ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানওয়ালারা, আমি তোমাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবা আজমাইনরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, আমরা যদি রোজা রাখি, রোজা রাখা তো অনেক কষ্ট, সাহারি খাবো আরেকবার ইফতার করব, সারাদিন কষ্ট করব না খেয়ে, পেটের ক্ষুধার যন্ত্রণা ছটফট করব, পানির পিপাসা কলিজা শুকাইয়া যাবে। এত কষ্ট করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? তখন আল্লাহর নবী পরবর্তীতে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমাদেরকে তাকওয়ার দৌলত দান করবেন। সুবহানাল্লাহ। তাকওয়ার দৌলত দান করবেন। তাকওয়া একটা দামি জিনিস। যার তাকওয়া হাসিল হয়ে যায়, সেই ব্যক্তি আল্লাহ তাআলার পিয়ারা বান্দা হয়ে যায়। যার এই তাকওয়া হাসিল হয়ে যাবে, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে কল্যাণ পেয়ে যাবে। এজন্য সামনে রোজা আসতেছে, আমরা সকলেই আল্লাহ তাআলার হুকুম পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যে আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোনো হিন্দুকে বলেন নাই, আল্লাহ তাআলা কোনো ইহুদিকে বলেন নাই, আল্লাহ তাআলা কোনো খ্রিস্টানকে বলেন নাই, আল্লাহ তাআলা কোনো নাসারাকে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছি। সিয়াম যদি তোমরা আদায় করো, এই সাধনা যদি তোমরা করো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তাকওয়ার দৌলত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকওয়ার দৌলত দান করবেন। আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।